সতর্ক, তোমাকে আমি মাওলার জিকির থেকে যেন দূরে সরায় না দেয়। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, সাবধান। ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ সন্তান দিলেন। মায়া বাড়তেছে বাড়তেছে, আল্লাহর হুকুম চলে আসলো, আর রাখা যাবে না। এই স্ত্রী আর সন্তানটাকে একটা জায়গায় নির্বাসনে দাও। কোথায়? বলে আমার ঘর, জমিনের প্রথম ঘর বাইতুল্লাহ, ওখানে নিয়ে যাও। কেমন কঠিন পরীক্ষা! ইব্রাহিম নবী এতটুকু বললেন, বিবি চলো। কোথায় 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 নাই, কোনো আওয়াজ নাই, বলা যাবে না। আল্লাহর হুকুমে চললেন। হাজেরা আর শিশু ইসমাইলকে নিয়ে হাঁটতে 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 বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহ চারদিকে জঙ্গল আর পাহাড়, মানুষ নাই, কোনো আলো নাই, বাতাস নাই, খাদ্য নাই, কিচ্ছু নাই, বিরাট ভূমি, এক চতুর্মুখী জঙ্গল, ভয় আর ভয়। সেখানে হাজেরাকে রাইখা, শিশু ইসমাইলকে রাইখা পয়গম্বর ইব্রাহিম এবার বাড়ির দিকে রওনা। কথাও বলা যাবে না, কত কঠিন পরীক্ষা আপনি চিন্তা করছেন। এবার হাজেরা জিগায়, যখন যাইতে আছে ডাক দিলেন, হে আল্লাহর নবী, আমাদের এখানে রাইখা আপনি কই যান? নবী কোনো আওয়াজ নাই, নিষেধ, মুখ খোলা যাবে না, পেছন